11 দলীয় ঐক্য জোট হিসাবে বাংলার জমিনে ইসলামী স্টেট কায়েম করার জন্য মুসলমানরা, ইমানদাররা, আলেমরা ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছেন। তার মধ্য থেকে একটি দল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। খড়কুটো যেরকম আপনার নদীর মধ্যে দিলে আটকে না চলে যায়, ঠিক তেমনি ভাবে খড়কুটের মতো ভেসে যাবে, মুসলমানদের চালানোর কোনো মূল্য থাকবে না। ইসলামী আন্দোলন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু উনি যদি বুঝতেন যে ঐক্যবদ্ধ হয়ে থাকলে আমাদের দিনটা কায়েম করার জন্য একেবারে সহজ হয়ে যেত, কিন্তু উনি বিচ্ছিন্ন হয়ে নিজের মতো নিজেই চলে গেলেন। কিন্তু এই মনোভাব নিয়ে যখনই ঐক্যবদ্ধ না হয়ে আলাদা হয়ে গেলেন, তখনই কিন্তু বর্তমান সমাজে একটু তাকায় দেখেন ইসলামী আন্দোলনের মধ্যে একটু ফাটল ফাটল তৈরি হয়ে গেছে। কথা বলেন না কেন? এখন কে জামাতি, কে খেলাফত, কে চরমোনাই, বিভিন্ন দল করে ঐক্যবদ্ধ হতে পারলো না, আজকেও পারলো না, এখনো যদি না পারে, খোদার কসম করে বলি 15টি বৎসর পর্যন্ত জালিম স্বৈরাচার যেরকম ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চাপায়া দিয়েছে, আবার একটা বারের জন্য যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আল্লাহর কসম করে বলি 15 বৎসর নয়, আরো 20টি বৎসর পর্যন্ত স্বৈরাচারের সামনে মাথা নত করে দিতে হবে। সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আজকে দেখেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, কোরআনের ছায়াতলে আসলে, ইমানের পথে আসলে একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে পরোয়া করে চলবে না। কিন্তু বর্তমান সমাজে একটু তাকায় দেখেন, মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত হচ্ছে। তার একটাই কারণ। কারণটা কি বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উনি বলেন, আমার সাহাবারা বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, এমন একটা জামানা চলে আসবে যে জামানায় আমার উম্মতের এমন দুর্দশা নেমে আসবে। এই দুর্দশা কি দুর্দশা? মানুষরা যখন ক্ষুধার্ত হয়ে যায়, এক প্লেটের মধ্যে খাবার নিয়ে যখন খাইতে থাকে, ওই মানুষগুলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই মানুষের উপরে ঝাঁপায়া পড়ে। কথা বুঝতেছেন কথা? ওই মানুষের উপরে ঝাঁপায়া পড়ে। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উনি বর্ণনা করেন, এমন একটা সময় আসবে কাফের মুশরিক বেঈমানরা তারা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পায়তারা চালাবে। সাহাবা একরামরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি সংখ্যা কম হয়ে যাবে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, সংখ্যায় কম হবে না, সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, বেড়ে যাবে। কিন্তু একটা কারণে, একটা সময় আসবে সংখ্যা বেড়ে যাবে, কিন্তু কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্য থেকে মুসলমানদের ভয় উঠায় নেওয়া হবে। মুসলমানরা এক সময় ছিল বাঘের জাত, সিংহের জাত, কিন্তু এই মুসলমান এখন বিড়ালের জাত হয়ে গিয়েছে। কিন্তু মুসলমানদের হাতে তরবারি ছিল ততক্ষণ পর্যন্ত ক্ষমতা টিকে রেখেছিল। কিন্তু যখনই মুসলমানরা কোরআন এবং তরবারি বাদ দিয়া গান এবং বাজনা নিয়ে মাতাল হয়েছে, তখনই মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, ওই কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে আর ভয় থাকবে না। মুসলমানরা তো সিংহের জাত ছিল, শেষ পর্যায়ে যায় একটার পর একটা যখন যুদ্ধে বিজয় হওয়া শুরু হলো, কাফের মুশরিক বেঈমানরা পলানোর জন্য রাস্তা খুঁজে পেল না। যখন মক্কা বিজয় হয়ে গেল, কাফের মুশরিক বেঈমানরা আত্মসমর্পণ করে দিলাম না, মুসলমানদের বিরুদ্ধে আর কোনো লড়াই চাই না, সংগ্রাম চাই না, আমরা আত্মসমর্পণ করে দিলাম। আজকেও বাংলার জমিনে যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যদি এক বাক্যে বলতে পারি, আলা লাগুল খলক আলাম,
সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া অন্য কার আইন চলবে না। এই বক্তব্য দিতে পারলে বুঝতে পারবেন মুসলমানদের উপরে যত স্বৈরাচার আছে সব একটার পর একটা বিদায় নেওয়া আরম্ভ করবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি ঘটনা ঘটবে? ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, আমার সাহাবাদের এমন একটা সময় আসবে, এমন একটা জামানা চলে আসবে। কি জামানা? যে ওই মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যাবে, কিন্তু সংখ্যা বেশি হয়ে যাওয়ার পর তার কোনো কাজে আসবে না। খড়কুটোর মতো তারা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। খড়কুটো যেরকম আপনার নদীর মধ্যে দিলে আটকে না, চলে যায়, ঠিক তেমনি ভাবে খড়কুটের মতো ভেসে যাবে। মুসলমানদের সালানার কোনো মূল্য থাকবে না, ওহান ঢুকে দেওয়া হবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহানটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছে। দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে ঢুকছে, আর মৃত্যুকে তারা ভয় পায়। কি পায়? মৃত্যুকে তারা ভয় পায়। এই হাদিসটা বর্ণনা করার পর, আমার সাহাবা ইকরামরা বর্ণনা করার পর মুফাসসির ইকরামরা বললেন এর ব্যাখ্যা হলো এই কয়টা, যে দুনিয়ার মোহে পড়ে মানুষরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। দুনিয়ার মোহে পড়ে 500, 1000, 2000, 5 লাখ, 10 লাখ টাকার জন্য মুসলমানরা ইমানটা বিক্রি করে দিচ্ছে। কথা বুঝাইতে পারছি মুসলমান? কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সংখ্যা হওয়ার পরেও আমরা কেন লাঞ্ছিত হব, বঞ্চিত হব, অপমানিত হব? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, তার দ্বিতীয় নাম্বার কারণ হলো তারা ঐক্যবদ্ধ থাকবে না, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। ঐক্যবদ্ধ থাকবে না। টুপিওয়ালা লম্বা টুপি কার, খাটো টুপি কার, লম্বা জুব্বা কার, কে পাকড়ি পরে, কে পরে না, কে হাত বাঁধে নাভির নিচে বা উপরে, কে আমিন জোরে বা আস্তে হাত তুলি মোনাজাত হবে না হাত ছাড়ি দেওয়া হবে। ঐক্যবদ্ধ থাকবে না তাদের মধ্যে। কথা বুঝাতে পারছি? কিন্তু আজকেও বর্তমান সমাজে 11 দলীয় ঐক্য জোট হিসাবে বাংলার জমিনে ইসলামী স্টেট কায়েম করার জন্য মুসলমানরা, ইমানদাররা, আলেমরা ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছেন। তার মধ্য থেকে একটি দল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইসলামী আন্দোলন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু উনি যদি বুঝতেন যে ঐক্যবদ্ধ হয়ে থাকলে আমাদের দিনটা কায়েম করার জন্য একেবারে সহজ হয়ে যেত, কিন্তু উনি বিচ্ছিন্ন হয়ে নিজের মতো নিজেই চলে গেলেন। কিন্তু এই মনোভাব নিয়ে যখনই ঐক্যবদ্ধ না হয়ে আলাদা হয়ে গেলেন, তখনই কিন্তু বর্তমান সমাজে একটু তাকায় দেখেন ইসলামী আন্দোলনের মধ্যে একটু ফাটল ফাটল তৈরি হয়ে গেছে। কথা বলেন না কেন? এখন কে জামাতি, কে খেলাফত, কে চরমোনাই, বিভিন্ন দল করে ঐক্যবদ্ধ হতে পারলো না। আজকেও পারলো না, এখনো যদি না পারে, খোদার কসম করে বলি 15টি বৎসর পর্যন্ত জালিম স্বৈরাচার যেরকম ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমরোলার চাপায়া দিয়েছে, আবার একটা বারের জন্য যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আল্লাহর কসম করে বলি 15 বৎসর নয়, আরো 20টি বৎসর পর্যন্ত স্বৈরাচারের সামনে মাথা নত করে দিতে হবে। সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এই জন্য আসুন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই। এই বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।